রসুলপুর গ্রাম। এই গ্রামের একটি মিষ্টি ছেলে দীপু। দীপুর মা অসুস্থ। তার চিকিৎসা করানোর জন্য দীপুর বাবা মা শহরে আসেন। আব্বা আম্মা আপনারা কোথায় চলে গেলেন? আমি তো একা হয়ে গেলাম, এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না। আপনারা ঘুমিয়ে থাকবেন না, আব্বা আম্মা আপনারা উঠুন, আপনারা উঠুন। হাসান ভাই, আপনি তো দীপুর চাচা, আপনি দীপুর দায়িত্বটা নেন। ভাইজান, আপনি কি বলতেছেন? দীপুর চাচা তো তার বউ বাচ্চার ভরণ পোষণে ঠিক মতো করতে পারেন না, আর দীপুকে কিভাবে পালবে? নাসরিন আপা, আপনি তো দীপুর মামি, আপনি দীপুর দায়িত্বটা নেন। ভাইজান, দীপুর মামা থাকে বিদেশে, সে তার বউ বাচ্চার খবর ঠিক মতো নেয় না, আমি কিভাবে দীপুকে পালবো? আচ্ছা, আপনারা কেউ দীপুর দায়িত্ব নেবেন না? ঠিক আছে, দীপুর দায়িত্ব আজ থেকে আমি নিলাম। দীপু আমার কাছে থেকে ইনশাল্লাহ বড় হবে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়শা, তোমার আম্মাকে ডাকো। আম্মা আব্বা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীপু আজ থেকে আমাদের কাছে থাকবে, আমাদের কাছে থেকেও বড় হবে। এটা তো খুব ভালো খবর। আব্বা আমি অনেক খুশি, আমার কোনো বন্ধু নেই, দীপু আজ থেকে আমার বন্ধু। আমি একজন খেলা করার সাথী পেলাম। দীপু তুমি আমার কাছে চলে আসো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়শা, তুমি কেমন আছো? আন্টি আমি ভালো আছি। দীপু আসো বাহিরে খেলতে যাই। তুমি আসমানে থাকো প্রভু, আমি ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাবি, আয়শার সাথে একটা ছোট ছেলে দেখলাম, ছেলেটা কে? ওর নাম দীপু। ও আমাদের দূর সম্পর্কের আত্মীয়। কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট ওর বাবা মা মারা যায়, তাই ওকে নিয়ে আসছে আমাদের কাছে রাখার জন্য। ভাবি, একটা কথা বলি? জি বলুন। দীপু তো ওর নিকট আত্মীয়র কাছে থাকতে পারতো, শুধু শুধু কেন আপনাদের সংসারে অতিরিক্ত ব্যয় বাড়াচ্ছেন? ভাবি বসুন, তারপরে কথা বলি। ভাবি, কুরআন মাজিদের 107 নম্বর সূরা আল মাউন, আপনি কি এর অর্থ জানেন? না ভাবি, আমি এর অর্থ জানি না। তাহলে আমি বলতেছি, আপনি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি তাকে দেখেছো যে কর্মফল বা বিচার দিবসকে অস্বীকার করে? ফাজালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন। এবং তিনি মিসকিনকে অন্ন দিতে উৎসাহ প্রকাশ করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারীর। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়া ইয়ামনাউনাল মাউন। এবং নিজেদের গৃহ সামগ্রী জিনিসপত্র কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকে। ভাবি, আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইয়াতিম বাচ্চার অধিকার সম্পর্কে যেভাবে বলছে, ঠিক সেইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যিনি ইয়াতিমের দায়িত্ব নিবে জান্নাতে সেই লোক আমার সাথে অবস্থান করবে। তাহলে ভাবে আপনি বুঝতে পারছেন যে ইয়াতিম বাচ্চার লালন পালনে কত ফজিলতপূর্ণ। জি ভাবি, আমি এ বিষয়ে অবজ্ঞ ছিলাম, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। ভাবি, আপনাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান করেছে এত ফজিলতপূর্ণ দায়িত্ব পালন করার জন্য। আলহামদুলিল্লাহ।